আচ্ছা, গরমে এমনি অবস্থা খারাপ, ঠিক আছে? গরমে একদম মানে মনে হচ্ছে যে গ্রিল হয়ে গেছি, না হলে শিক কাবাব হয়ে গেছি। তার মধ্যে প্রত্যেক দিন বাংলাদেশের নতুন নতুন একটা করে কাহিনী দেখতে হয়। এমন একটা দেশে জন্মাইছি যে প্রত্যেক দিনই একটা না একটা কাহিনী থাকবে, আর না হইলে কোনো না কোনো এমন একটা সিচুয়েশন হবে, মানে ভালো একটা জিনিসটা কীভাবে খারাপভাবে ইউজ করা যায়। আজকে সেটার একটা নমুনা দেখাবো, যেটা আমার সাথে হয়েছে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কি, মানে বাংলাদেশে এখন এআই ট্রাফিক সিস্টেমটা চালু করছে। সো এখন অটোমেটিকলি মামলা চলে যায়। তো এখনও দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংকও এখন প্রচারণা চালাচ্ছে যে ভুয়া চক্র বের হয়েছে, তো তারা এরকম বিভিন্নভাবে কিন্তু মেসেজ পাঠাচ্ছে, এই করতেছে, ঠিক আছে? তারা মানে কিভাবে এই জিনিসটারে অপব্যবহার করতেছে যে মানুষের টাকাগুলো মাইরে নেওয়ার জন্য। তারা অ্যাকচুয়ালি মামলার এই ভুল মেসেজ পাঠানোর সময় তারা এটাও দেখতেছে না যে অ্যাকচুয়ালি যে তারা মামলাটা মেসেজটা যে দিচ্ছে, যে এটা কি ওই ব্যক্তির কি আসলেও কোনো গাড়ি আছে কি না। ঠিক আছে? তো সোমবারে আমার কাছে একটা মেসেজ আসে, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি জিনিসটা, আমি আগে বলি। সোমবারে আমার একটা মেসেজ আসে যে এটা হলো আমার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার বিলম্ব ফি পর্যায়ে আছে একটা মামলা হয়েছে। আমি বলে ট্রাফিক আইন ভঙ্গ করছি, ঠিক আছে? তো এখন হলো কথা হলো, আমার কোনো বাইক নাই, গাড়িও নাই, আমার কোনো ইভেন লাইসেন্সও নাই, ঠিক আছে? তা আমার তার আগেই আমার মামলা হয়ে গেছে, আমি চালাইও নাই, আমি ট্রাফিক আইনও ভঙ্গ করছি। তারা সোমবারে আসছে, ঠিক তারপরেই আমি এটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। তো এইটা হইতেছে আমার ওই সোমবারে যেই মেসেজটা আসে, সেটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে আসে যে এখানে বিলম্ব ফি পর্যায়ে আছে, গাড়ির মালিক শহরের এই যে ব্লা ব্লা ব্লা, গুরুত্বপূর্ণ সতর্কতা ব্লা, অনেক কিছু দেয়, ঠিক আছে? দেওয়ার পরে আমার ব্যাংকের থেকে একটা নোটিফিকেশন আছে যে সম্প্রতি একটা ভুয়া চক্র ট্রাফিক আইন জরিমানা নামে SMS এর মাধ্যমে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করতেছে। ভালো কথা। ঠিক তার পরের দিনই আরেকটা মেসেজ আসে। সেই মেসেজটা হচ্ছে এইখানে, যে আমি বলে ট্রাফিক আইন ভঙ্গ করছি, জরিমানা পরিশোধেরই। তারা জরিমানা নাম্বারও দিছে আমাকে, ঠিক আছে? আমার কিন্তু কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। জরিমানা বর্তমানে বিলম্ব ফি পর্যায়ে আছে। তারা বলে 24 একটি জরিমানার নোটিশ পাঠাইছিল, কিন্তু 24 না, এটা সোমবারে পাঠাইছে। আর গতকালকে যখন এই মেসেজটা পাঠাইছে, এটা ছিল বুধবার। তো তারা দিয়ে এই যে প্রশাসনিক অবস্থা, তারা আবার পরিণতিও লিখছে। মূল ধাপের 200% জরিমানা এক্সট্রা চার্জ করা হবে, তারপরে মামলাটির কি অবস্থা, তারপরে আবার ধাপ দিছে 3টা ধাপের আমার কি কি ঝামেলা হইতে পারে এইটা দেওয়ার পরে আবার এইখানে লাস্টে যে একটা লিঙ্কও দিছে। মানে কি আর বলবো, মানে এমন একটা দেশে থাকি, অবস্থা মানে একটা ভালো কাজ হইলে অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, সেটা মানারও কেউ নাই, কিন্তু সেটার 12টা বাজানোর জন্য কিভাবে কি করা যেতে পারে, মানে সিস্টেমটারে কিভাবে নষ্ট করা যেতে পারে। তারা এত সুন্দরভাবে ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করছে যে যারা মামলা অনলাইনে পরিশোধ করে টাকাটা, তারা যদি ওই লিঙ্কে ক্লিক করে যে ওয়েবসাইটটা শো করবে, তাদের ওয়েবসাইটটাও ঠিক সেম। আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলাম না, নাহলে আমি ওটা দেখাইতাম। আপনারা এমন অনেক ভিডিও আই গেস দেখতে পারবেন। তারা এত সুন্দরভাবে ওয়েবসাইটটা বানাইছে যে ওই ওয়েবসাইটে গেলেই তারা ওইখানে পে করতে পারে, পে করলেই একদম 12টা বেজে যাবে, একদম কোনো কথাই নেই। মানে প্রত্যেকটা জিনিসেরই বাংলাদেশে ভালো কিছু হইলে ট্যালেন্ট আছে, কিন্তু সব কত খারাপ জায়গা ব্যবহার করা যেতে পারে, তারা সব কিছু সেটা সেভাবে করে। আজকে এটুকুই থাক, আবার কোনো একটা মজার ইনসিডেন্ট নিয়ে অবশ্যই আসবো, কারণ বাংলাদেশ তো আবারও কোনো কিছু না কিছু একটা হবেই।